ক্রিকেটে অনেক প্ল্যাটফর্মই তো আছে, অনেকেই ক্রিকেট নিয়ে কাজ করে, বাট বিডি ক্রিক টাইম আপনার কাছে কেন স্পেশাল, কেন মনে হয়? মানে আমরা যখন থেকে আসলে ক্রিকেট ফলো করছি অনেক আগে থেকেই, কিন্তু আমরা দেখেছি যে ক্রিকেট নিয়ে কাজ করার প্রথম প্ল্যাটফর্মটাই বিডি ক্রিক টাইম। হয়তো আর পরবর্তীতে অনেকগুলো প্ল্যাটফর্ম আসছে। আমরা মনে করি যে কোনো জিনিস যে শুরু করে সেই আসলে সেই সেক্টরে পায়োনিয়ার। ক্রিকেট নিয়ে যে একটা প্ল্যাটফর্ম চালানো যায়, এত বড় একটা আয়োজন করা যায়, সেটা আসলে বিডি ক্রিক টাইম আসলে একটা দৃষ্টান্ত, এবং এরপরে যারা আসছে তাদের জন্য একটা অনুকরণীয় একটা কোম্পানি আমি মনে করি বিডি ক্রিক টাইম। 1 কোটি ফলোয়ার, আপনি চিন্তা করেন যে বাংলাদেশে যদি 16 কোটি মানুষ হয়, 16 জনের একজন বিডি ক্রিক টাইমকে ফলো করে, এটা আসলে কত বড় একটা অর্জন। ট্রিমেন্ডাস আসলে যে 1 কোটি সিগনিফিকেন্সটা যে কত বড়, এটা আসলে যারা ফলো করে, বিভিন্ন ধরনের পোর্টাল আছে, বিভিন্ন ধরনের ইভেন যেগুলো অনেক গ্লোবাল স্কেলেরই যেসব প্ল্যাটফর্ম আছে, সেখানে গেলেও দেখা যায় যে এত বড় ফলোয়ার বেস কখনোই পাওয়া যায় না। সো এটা ট্রেমেন্ডাস অ্যাচিভমেন্ট, এবং শুধুমাত্র ক্রিকেটকে বেস করে আউট অফ 16 একজন মানুষকে রিচ করা, সেটা আসলে ভাষায় বর্ণনা করা যায় না। মানে আমি মনে করি যে জাভেদ ভাই, ইমরান এবং আপনারা যারা আছেন, যে এফোর্ট দিয়ে আসলে আজকের এই অবস্থানে আনছেন, সেটারই আসলে প্রতিদান আপনারা পাচ্ছেন। এই যে বিভিন্ন ধরনের যে ফলোয়ার আপনাদের আছে, এটা নাথিং কামস ফ্রি। হ্যাঁ, আপনাদের সেই পরিমাণ ডেডিকেশন, সেই পরিমাণ স্বচ্ছতা, ক্রিকেট নিয়ে আপনাদের যে বিভিন্ন মুখে আয়োজন, সবগুলোই কিন্তু এখানে একটা ভূমিকা আছে। সো একজন করলাম, অনেক খরচ করে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইলাম, হট করে যে আমার যে এরকম একটা বড় অ্যাচিভমেন্ট হয়ে যাবে, এটা না। এটার পিছনে আসলে অনেকের নিরলস পরিশ্রম এটার পিছনে আছে। সো কংগ্রেচুলেশন নট অনলি টু বিডি ক্রিক টাইম, বাট অলসো দ্য ইন্টায়ার স্টাফ যারা আপনারা এটার সাথে কাজ করছেন। আপনি তো বিডি ক্রিক টাইমকে অনেক আগে থেকে ফলো করেন, এবং আমাদের যে সিইও আছেন জাভেদ ভাই, ওনাকেও আপনি চেনেন। আসলে বিডি ক্রিক টাইমের এই পর্যন্ত আসার পেছনে আসলে তার অবদান কতটা, অ্যাজ এ স্পেকটেটর, অ্যাজ এ ভিউয়ার, আপনি কি মনে করেন? আসলে অ্যাকচুয়ালি কথায় আছে যেটা হচ্ছে যে জিরো থেকে হিরো। জাভেদ আলী শাওনের ক্ষেত্রে ঠিক সেটাই। আজ থেকে 11 বছর আগে বা 11-12 বছর আগে তার পথ চলা, সে শূন্য থেকে শুরু করেছে। তার একক প্রচেষ্টায় ঠিক বলবো না, তার চারিপাশে আপনারা যারা আছেন, ইমরান সহ যারা আছে, বাট তার ডেডিকেশনটা আমরা খুব কাছ থেকে দেখেছি, সে কতটা এটার প্রতি ডেডিকেটেড ছিল। এই বিডি ক্রিককে ওঠানোর পিছনে তার যে প্রচেষ্টা ছিল, সেটা আসলে অনেকের কাছে অনুকরণীয়। যারা এই লাইনটাকে ফলো করে, তারা নিশ্চিতভাবে জাভেদ আলী শাওনকে ফলো করা উচিত। আজকে মানে আমার সেটাই মনে হচ্ছে যে এক সময় যেই জাভেদ ছিল জিরো, আজকে সে একটা আমাদের কাছে আইডল হয়ে গেছে তার এই দারুণ অর্জনের জন্য আর কি। আপনার প্রত্যাশা কি আসলে পরবর্তী সময় বিডি ক্রিক টাইমের প্রতি? আমরা তো চিন্তা করি যে আমরা 20 মিলিয়ন, 30 মিলিয়ন, 40 মিলিয়নও যাব। আপনার প্রত্যাশা কি অ্যাজ এ দর্শক, ভিউয়ার হিসাবে? সে প্রত্যাশাটাকে ছাড়িয়ে গেছে, মানে আমার ব্যক্তিগত প্রত্যাশাটাকে অলরেডি ছাড়িয়ে গেছে। আপনি বাংলাদেশের 16 জনের একজন, একটু আগে বলছিলেন 16 জনের একজন, শুধুমাত্র একটা ইভেন্টকে কেন্দ্র করে, শুধু ক্রিকেটকে কেন্দ্র করে 16 জন একজন, মানে এরপর আর কী থাকতে পারে সেটা আমার জানা নেই। মানে আমরা কথাই বলি না যে আকাশ ছোঁয়া একটা লিমিট বা কিছু একটা, না, অ্যাকচুয়ালি তার লিমিটটা অলরেডি ক্রস করে গেছে বর্তমান সিচুয়েশন অনুযায়ী। ভবিষ্যতে চাই বসে বস্তুনিষ্ঠ ভালো কন্টেন্ট ক্রিয়েট করুক, ভালো সংবাদ পরিবেশন করুক, এবং আরও দিনকে দিন আরও এড়িয়ে যাক। তা জানি না সে কতটুকু যাবে। আমি তো চাই যে আমাদের 16 কোটি মানুষই তাকে ফলো করি, নট অনলি বাংলাদেশের বাইরে যারা আছেন, বাংলা ভাষাভাষী যারা আছেন বা ক্রিকেট যারা ভালোবাসেন, তারা প্রত্যেকেই এই জাভেদ আলী শাওনকে বা বিডি ক্রিককে ফলো করুক, সেটা আমি ব্যক্তিগতভাবে চাই আর কি। দর্শকের জায়গা থেকে আসলে বিডি ক্রিক টাইম আপনাদের কাছে কেমন, একটু যদি বলতেন। আসলে বাংলাদেশের পারসেপশানে আমরা 16 কোটি বাঙালি ক্রিকেটের যতটা ফ্যান, ক্রিকেট নিয়ে আপনারা যে জিনিসটা করছেন ট্রিমেন্ডাস। আমরা ক্রিকেটকে মনে প্রাণে সব কিছুতে ধারণ করি। আমাদের একটা জায়গায়, সেটা হচ্ছে ক্রিকেট। আমাদের আনন্দ বলেন, যাই বলেন, সেটা হচ্ছে ক্রিকেট কেন্দ্রিক। সো ক্রিকেট কেন্দ্রিক একটা অনলাইন পোর্টাল সেই 2011 সাল থেকে আজকে পর্যন্ত সাস্টেন করতেছে ট্রিমেন্ডাস, এবং আমাদের যতটুকু আশা, যতটুকু প্রত্যাশা, বিডি ক্রিকেট টাইম সব কিছু পূরণ করছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অন্তঃস্থল থেকে ধন্যবাদ যে 10 মিলিয়ন তাদের ফলোয়ার হয়েছে। ইনশাল্লাহ দেখব যে সামনে 20 মিলিয়ন, 30 মিলিয়ন হবে। জাভেদ ভাই সেই কাজই করতেছে, এবং আপনারা যারা আছেন সবাই ওই লক্ষ্যেই কাজ করতেছেন। আশা করি এতটুকু পূরণ হবে, এতটুকু বলতে পারি। থ্যাংক ইউ ভাই, মানে বিডি ক্রিক টাইম আপনার কাছে কেন স্পেশাল, সেটা যদি একটু বলতেন।
আসলে আমরা যখন ক্রিকেটের নিউজ ফলো করি বা খুঁজতে চাই তো সবার আগে আমরা বিডি ক্রিক টাইমকে ফলো করি। তো তারা হচ্ছে যেটা করেছে মানে এই যে 10 মিলিয়ন তাদের ফলোয়ার, ফেসবুক ফলোয়ার, এটা হচ্ছে মানে আনবিলিভেবল একটা ব্যাপার। শুধুমাত্র একটা স্পোর্টসকে কেন্দ্র করে এটা হিউজ অ্যাচিভমেন্ট। আমি মানে অনেক ধন্যবাদ জানাতে চাই বিডি ক্রিক টাইম এবং ওভারঅল টিমকে, এবং ভবিষ্যতে আমার প্রত্যাশা তারা আরও ভালো কিছু করবে ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 1 কোটি ফলোয়ার্সের জন্য যে আপনারা আমাদেরকে আসলে অভিনন্দন জানাতে আসছেন, এই জন্য আসলে ধন্যবাদ সমর্থকদের পক্ষ থেকে। বিসিএসএ সবসময় ক্রিকেটের সাথে থাকে, আর আমরা আসলে ক্রিকেট ফ্যানদের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। আসলে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ বিসিএসএ প্রেসিডেন্ট, থ্যাংক ইউ জাভেদ ভাই অলসো। আর আমাদের সাথে থাকবেন এটা আশা করি আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই।